গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে স্বাগত জানাই। ভোরবেলা থেকেই পদকার রয়েছে আমার সঙ্গে। আজ লক্ষ্মী পুজো বন্ধুরা, শুভ লক্ষ্মী পুজো সবাইকে। বাড়ির পরিবেশ একদম ভালো না, মন মেজাজ ঠিক নেই, ভিডিও করতে পারছি না। জীবনটা একটা স্ট্যান্ড স্টিল জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, আর মনে হচ্ছে না কিছু করি। লক্ষ্মী পুজোর করার ইচ্ছে ছিল না, বাজার যেতে হবে, উপায় নেই। তুমি দেখে নাও, লক্ষ্মী পুজোর দিন, স্পেশাল দিন, কাঁচাটা খেয়ে রয়েছে। এ দেখো পদকাকে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখাতে, লক্ষ্মী ঠাকুর দেখাতে। পদকা, সোনা পদকা যাবে তো? পদকা হ্যাঁ, পদকা যাবে তো। দেখো সন্ধ্যাবেলা পুজো আছে, তো তার আগে একটুখানি ওকে মাঠে ঘুরিয়ে আনছি। ওর ভালো লাগছে না ঘরে বসে বসে একদমই। তো ওই জন্য ডাক্তার বলেছে বাইরে গেলে একটু প্রোটেকশন দিতে, তার জন্য একটু পায়ে দেখাটা ছোট্ট বুটিস পরানো হয়েছে, গলায় একটু চাপা, মাথায় একটা টুপি। এগুলো সব কটন, কোনো চিন্তা নেই, ওর গরম হবে না, হাওয়াটাও লাগবে না। দেখো পদকাকে নিয়ে মাঠে চলে এসেছি, ও খুব ভালো লাগছে বাইরে। ও তো ঘাড় তুলে যে উঁচু যে করেছে, ঘাড় আর নামাচ্ছে না, ও খুব হ্যাপি। দুজন মিলে মজা হচ্ছে খুব। দেখো বন্ধুরা, মাঠে খেলা হচ্ছে, পদকা মন দিয়ে দেখছে, বলছে আমিও আসছি কদিন পরে খেলতে, দাঁড়া বড় হয়নি, খেলতে আসবে। ট্রাভেল উইথ পদকা বাবা, পদকা বাবা। দেখো পদকাকে ঘুরে নিয়ে আসার পর ভালো কিছু ভিডিও দেওয়া যেত, কিন্তু আজকে আর ভিডিও দেওয়ার মতো কোনো মন নেই বলতে পারো। কারণ আমি আমার অত্যন্ত প্রিয় দাদা, দেবপুর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক সোমনাথ নন্দী মহাশয় অকাল মৃত্যু ঘটলো, চলে গেলেন আমাদের লোক ছেড়ে। ওনার সঙ্গে আজকের সম্পর্ক নয় বন্ধুরা, ওনার সঙ্গে বহুদিন ধরে ছোটবেলা থেকে বলতে পারো দাদার মতো উনি আমাকে স্নেহ করতেন। কাকুচক্রে আমরা যা সংসারে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু কন্টিনিউ একটা লিঙ্ক ছিল আমার ফেসবুকের পোস্ট বলো, প্রত্যেক জায়গায় ওনার প্রথম আমি কিছু পোস্ট করার সঙ্গে সঙ্গে ওনার কমেন্ট পাবোই, এরকম একটা ব্যাপার। ছোটবেলা ওনার যে আনন্দের ব্যাপার হচ্ছে, ওনার যে বিয়েতে মানে ওনার যে বিয়ে হয়েছিল, সেই মেয়ে দেখতে যাওয়ার সঙ্গে আমার সঙ্গে নিয়ে গিয়েছিলেন যে পছন্দ করবি বৌদিকে। কোথায় চলে গেল সেসব দিনগুলো, অকালে উনি চলে গেলেন। ভিডিও করার মতো সেরকম কোনো মুড নেই। এখন রাত্রির 1:15, এখন পদকার সঙ্গেই আছি আমি। চলো একটু দেখে নিই। উনি ঘুম ভেঙে যাবে, খাইয়ে দেবো, ডাইপারটা পরিয়ে খাইয়ে দেবো। বুঝতেই পারছো বন্ধুরা, সারা রাত বাচ্চাটাকে সামলাচ্ছি। এখন চলে এসেছি দুধ করতে, জানি এক্ষুনি ঘুমটা ভাঙলো, দুধটা দেবো। দেখো দুধ করে নিয়েছি, পাশে গরম জল, নর্মাল গরম জলের ফ্লাক্সটা নিয়ে নিয়েছি, আর একটা ওর বাটিটা নিয়ে নেবো। আসলে এই 5টা 5:30 আমাদের পটি করে, পটি করলে পরিষ্কার করে দিই, তারপর খাবো। তো বন্ধুরা দেখিয়ে নিবে 6:30 বেজে গেছে। এখানে আমার আগের দিনের ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে শুরু হওয়া, 7টা থেকে শুরু হওয়া নতুন ব্লগটা এখানেই শেষ করলাম। এই যে সব নিয়ে যাচ্ছি জিনিসপত্র উপরের মায়ের কাছে, দেখি এবার যদি একটু ব্রেস্ট মিল্ক খাওয়ায়। সারা রাত কাটিয়ে দিয়েছি আমরা।